পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। দজ্জালি মুল্লারা বাংলাদেশ থেকে ভারতকে ধমকি দিচ্ছে। বাবা গো, এত সাবাস, এত সাবাস। তারা নাকি 3 ঘন্টার ভিতরে তারা যদি চায় এই সমগ্র ভারতকে দখল করতে পারবে আর ভারতকে হিন্দুত্ববাদের থেকে মুক্তি করে একটা জিহাদি রাষ্ট্র বানায় ফেলতে পারবে। এই ধমকি দিচ্ছে তারা। যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চায়, তাহলে তারা এই পদক্ষেপ হাতে নিবে। বাবা গো, এত সাবাস, এত সাবাস কোথায় থেকে পেলে? এত শক্তি তোমাদের? নিজের ইতিহাস তোমাদের মনে নাই? মনে করো নিজের ইতিহাস। ভারতের 150 কোটি লোকেরা যদি পেশাব করে দেয়, তাহলে তোমাদের বাংলাদেশ ডুবে যাবে পেশাবে, ভেসে যাবে, পেশাবে ভেসে যাবে। আমি সেই দজ্জালি মুল্লাদেরকে বলতে চাই, এত সাবাস তোমাদের? শুধুমাত্র 1-2টা মিসাইল নিক্ষেপ করলেই এই বিশ্বের মানচিত্র থেকে তোমাদের নামো নিশান মিটে যাবে। কেউ খুঁজে পাবে না তোমাদেরকে আর। জানাজার নামাজ পড়ার জন্য তোমাদের শরীরটাকে কেউ খুঁজে পাবে না। কোন জায়গায় কি কথা বলতে লাগে সেটাও জানো না। আসলে মুল্লা কারা? যারা মাদ্রাসা ছাপ, ওরাই তো না? যাদের কোনো জ্ঞান নাই, যাদের আকল নাই, যাদের কোনো বিবেক নাই। তোমরা তো মাদ্রাসা ছাপ মুল্লাই, তাই তো তোমাদের মুখে এরকম কথা। একটু আকল জ্ঞান থাকতে লাগে। কার শক্তি কত, কার কত পাওয়ার আছে সেটা বুঝতে লাগে। সেই জিহাদি মুল্লাদেরকে বলতে চাই, বাবারা, তোমাদের জন্যই আজকে বিশ্বের দরবারে আমরা লজ্জানত, আমরা অপমানিত। আমাদের কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নেই আজকে এই বিশ্বের দরবারে। শুধু তোমাদের আচরণের জন্যে, তোমাদের দজ্জালিয়া আচরণের জন্যে, তোমাদের কর্মের জন্যে, তোমাদের এইগুলি উগ্র ভাষণের জন্যে, তোমাদের যেগুলি জিহাদি ভাষণ তোমরা দিয়েছ, আজকে ইন্টারনেটের যুগে সমগ্র দেশে, সমগ্র বিশ্বে এগুলি কথা প্রচার হয়ে গিয়েছে। আজকে আমরা মাথা নত, লজ্জানত তোমাদের জন্য। আমি আসামের সভ্য সমাজকে আমি অনুরোধ করতে চাই, এই মুল্লাদের থেকে আমরা দূরে থাকা উচিত। আমাদের সন্তানকে, আমাদের সতী সন্তানদেরকে, আমাদের বংশের লোকেদেরকে এই মুল্লাদের থেকে আমরা দূরে রাখা উচিত। এদের চিন্তাধারা অনেক কট্টর, এরা অনেক উগ্রবাদী চিন্তা নিয়ে এরা জীবন অতিবাহিত করে। এরাই হচ্ছে বিশ্বের জন্য একটা সংকটের বিষয়। এদের কোনো শরম নাই, এদের কোনো লজ্জা নাই, এদের কোনো বিবেক নাই, কোনো জ্ঞান নাই। এদের ধর্ম হচ্ছে মৌলবাদ, এদের ধর্ম হচ্ছে কট্টরবাদ। এরা গোটা বিশ্বকে এরা জিহাদি বানাইতে চায়। সেই পরিকল্পনা নিয়ে এরা দুনিয়াতে বসবাস করতেছে। সেই বাংলাদেশি জিহাদি দজ্জালি মুল্লাদেরকে আমি বলতে চাই, তোমরা এই দজ্জালি জামা পরিধান করে, দজ্জালি একটি টুপি মাথার মধ্যে রেখে তোমরা যেগুলি মেসেজ, যেগুলি বার্তা তোমরা দুনিয়াবাসীর সামনে রাখতেছো, এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তোমাদের অনেক ভয়ঙ্কর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আগমনের সময় হয়ে গিয়েছে। আর সেই মেহেদী মহাশক্তি কিন্তু মুল্লাদেরকে কচু কাটার মতো কাটবে আর এবং বঙ্গোপ মহাসাগরের পানিকে লাল করে দিবে। তাই তোমাদেরকে আমি এখনই বলি, সতর্ক হয়ে যাও, তওবা করো আল্লাহর দরবারে, ভগবানের ঈশ্বরের দরবারে তওবা করো, আর নিজের কট্টরবাদের থেকে তোমরা নিজেকে মুক্তি করে দাও। সেটাই তোমাদের উদ্ধারের একমাত্র পথ হবে, একটা রাস্তা হবে। অন্যথা কিন্তু তোমাদের পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। ধ্বংস নিজে হয়ে যাবে আর বিশ্বর দরবারে আমাদেরকে লজ্জিত করবে তোমরা। আজকে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমরা লজ্জিত। আজকে আমরা আসামে শান্তিতে থাকতে পারি না, আমরা ভারতের শান্তিতে থাকতে পারি না, বিশ্বর দরবারে আমরা লজ্জানত, অপমানিত, শুধু এই মুল্লাদের কট্টরবাদ, এদের উগ্রবাদী চিন্তাধারা, এদের ভাবধারার জন্য। সেজন্য আমি আমাদের ভদ্র সমাজকে বলি, এদের থেকে যত পারেন আপনারা দূরে থাকুন। আপনারা নিজের জীবন আপনাদের যেভাবে ভালো লাগে
শুদ্ধ রাস্তায় আপনারা অতিবাহিত করেন, পার করেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমত দান করবে। মুল্লাদের কথা যদি শুনেন, জেহাদি এই দজ্জালি মুল্লাদের কথা শুনলে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। ইজ্জত সম্মান সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছু থাকবে না, যা আছে সবকিছু চলে যাবে।